আসসালামু আলাইকুম। দোজোস বিডির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। একেবারে সহজ, আর এখন যে প্রচণ্ড গরম পড়ছে আর বাচ্চাদের কিন্তু খুবই আরামদায়ক বেবি ফ্রক, আর এর আরামদায়ক ফ্রক বানাতে একেবারে সহজ। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। বাচ্চাদের কিন্তু এই সব ফ্রক এই গরমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে দেখে নিই। আর এখানে দেখতেছেন আমি এখানে কাপড় নিয়ে এসেছি, আর একেবারে পাতলা কাপড়। তো আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে একটা দাগ দিয়ে নিয়েছি, এই দাগ থেকে আমি কিন্তু মাপটা নিয়ে নিব। তো প্রথমে আমি উপরে কোমর পর্যন্ত মাপ নিব। তো আমি এখানে 9 ইঞ্চি পরিমাণ নিয়েছি, যেহেতু এটা 2 থেকে 3 বছরের বাচ্চা পরতে পারবে। আর এখানে 9 ইঞ্চি নিয়েছি, সেলাইয়ের ভিতরেও যাবে, যে আমার 8.5 ইঞ্চি মতো থাকবে। তো আমি গলার মাপ নিয়ে নিব 2 ইঞ্চি, আর কাঁধ নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। মোট এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি, আর নিচে নিয়ে নিব 4 ইঞ্চি। তো এখান তো কাঁধের নিচেও কিন্তু 4 ইঞ্চি নিয়ে নিব, নিয়ে আমি একটা দাগ টেনে দিব। তো এইভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, আর নিচে কিন্তু আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো গলার জন্য আমি উপরে 2 ইঞ্চি নিয়েছি, আর নিচেও কিন্তু 2 ইঞ্চি নিয়েছি। তো আমি এটা কিন্তু সামনে আমি কিন্তু একটু গোল গলাটাই দিব, কিন্তু একটু বড় করে দিব, আর পিছনে আমি চেন দিব, আর উঠানো গলা দিব। তা গোল গলা রাউন্ডটা আমি কেটে নিচ্ছি, আর উপর থেকে 1/2 ইঞ্চি পর বেঁকে দিয়েছি, যে কাঁধটাতে বসে থাকে এর জন্য। তার নিচে আমি এখন যে কাঁধ পর্যন্ত নিচে, কাঁধ বরাবর আমি নিচ পর্যন্ত একেবারে দাগ দিয়ে নিচ্ছি, যেহেতু আমি বডির মাপটি নিব, কিন্তু বডির মাপে কাপড়টি আমি আলাদা কাটিং করব এর জন্য। এখন আমি এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এটা কিন্তু আমার সামনের পার্ট। তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। আর গরমের জন্য বাচ্চাদের কিন্তু এটা ঘরে প্লাস বাইরে সবই জায়গায় পরাতে পারবেন। আর এরকম সিম্পল আর আরামদায়ক পোশাক কিন্তু গরমে খুবই গুরুত্বপূর্ণ। আর আমি সহজভাবে বুঝেছি, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা ফ্রক বাসাতে বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের জন্য। তো আমার সামনের পার্ট আমার কাটিং করা হয়ে গেছে, আমি এখন পিছনের পার্টটি কাটিং করব। তো কাপড়টা আমি আরও একটু ভাঁজ দিয়ে নিয়েছি, আর সামনে যে পার্টটা আমি কেটে রেখেছিলাম, আমি সেটা সে ভাঁজের উপরে রেখেই আমি পিছন পাটটা কেটে নেব। আর এখানে শুধু একটা মাপই নিতে হবে, আর সেটা নিতে হবে গলার মাপটি। তো আমি গলার মাপ এখানে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আমি যে পাশে এ পাশে কিন্তু বন্ধ সেট 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি, যেহেতু আমার চেন দিব আর চেনের সেলাইয়ের ভিতরে যাবে, এই জন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সামনের পার্ট পিছনের পার্ট আমার দুটোই কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দুটো পার্টই কমপ্লিট করেছি, আমি আরও একটু ভাঁজ করে নিচ্ছি। আর এটা আমি কিন্তু বডি পর্যন্ত নিব, বডি পর্যন্ত কিন্তু আমার মাপ আসবে। আর আমি এটা যেটুকু লেস দিয়ে পাইপিং করব, এই জন্য কিন্তু আলাদা নিয়েছি। তো দেখতে এখন আমি এখান থেকে মাপ নিয়ে নিব। আমি এখানে নিয়েছি 4.5 ইঞ্চি, তো আমি এখানে 11 ইঞ্চি নিব। তো 11 22 হবে, আর সেলাইয়ের ভিতরে যাবে। আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি, আর বাকিটা কিন্তু এই ভাঁজের কাপড় থেকেই নিয়ে নিব। আর এখানে আমি 2টা ভাঁজ দিয়েছি, যেহেতু 2 পাশে কিন্তু বগলের নিচ থেকেই কিন্তু এই কাপড়টাই বসবে, আর এখানে ডাবল কাপড়টি দিয়েছি। আর যেহেতু এটা পাতলা কাপড়, এটা ডাবল দিলে কিন্তু কোনো সমস্যা নাই, এজন্য ডাবল কাপড়টাই দিয়ে দিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু মাপটি নিতে হবে, নিয়ে আমি স্কেল দিয়ে এখানে সমান করে দাগ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা কাটিং করে নিব। তো একেবারে সহজ। আর বাচ্চাদের ফ্রক যেহেতু গরমে, আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে যেমন খুশি তেমন ডিজাইনই বানিয়ে দিতে পারেন। আর আমার ডিজাইন কিন্তু একেবারে সহজ, আর খুব সহজে বানিয়ে নিতে পারবেন।
তো আমার উপরের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নিচে যে ঘেরটা কুচি দিব, আমি তার জন্য আলাদা যে কাপড়টা রেখেছিলাম আমি সেটা 4টা ভাঁজ দিয়ে নিয়েছি আর নিচেটা দাগও দিয়ে নিয়েছি। সে দাগ থেকে আমি ঝুলটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি 11 ইঞ্চি নিয়েছি। 11 ইঞ্চি নিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি আর সেলাইয়ের জন্য আমি আরও 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। তো এটা কিন্তু আমার সেলাইয়ের ভিতরে যাবে, এর জন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। তো আমি নিচেও কিন্তু নিচে তো কাজ করা আছে, কাজের নিচ থেকে কিন্তু সেলাই করে দিব। এখন আমি সেলাই করছি, তো আমি আগে পিছন পাটটা করে নিব আর পিছনে আমি চেন দিব, এজন্য আমি কাটিং করে নিচ্ছি। তো আমি এখান থেকে কেটে নিয়েছি, একেবারে শেষ পর্যন্ত কিন্তু নেয়নি, 1 ইঞ্চি পরিমাণ উপর থেকে কাটিংটা করে নিয়েছি। তো চেনের আমি আলাদা একটি কাপড় নিয়ে আমি 2 পাশ ভাঁজ করে নিয়েছি আর এটা কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিলেও কিন্তু হবে। আর এখন আমি এটা সোজা পাশে রেখে কিন্তু সেলাইটা করে নিচ্ছি, 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাইটা করে নিতে হবে। আর চেনটা কিন্তু বসানো খুবই ইম্পর্টেন্ট, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনারা পেরে যাবেন। আর আমি কিন্তু সবসময় সহজ সহজ ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা খুব সহজে সেটা শিখতেও পারেন, আবার বাসা বাড়িতেও বানিয়েও নিতে পারেন। তো ছোট বাচ্চাদের কিন্তু ফ্রক বেশি কাপড় লাগে না, আপনাদের কামিজ যারা তৈরি করেন তার পাশ থেকে যে কাপড়টি বের হয় সেখান থেকেও কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন করে একটা ফ্রক বানিয়ে নেওয়া যায়। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, আমি পায়ে দিয়ে চিকাচোকান করে সেলাই করে দিচ্ছি, একটু কাটিং করে দিয়েছি যাতে আমার উল্টাতে সুবিধা হয়। আপনারা যখন উল্টানোর জন্য গলার পটি কিংবা চেন উল্টাবেন সেক্ষেত্রে কিন্তু চিকন করে একটু কাটিং করে দিবেন যাতে উল্টাতে সুবিধা হয়। এখন আমি সোজা করে চেনটি বসা নিব। তো চেনটা কিন্তু উল্টা পাশে বসাতে হবে আর সোজা পাট দিয়ে চাপ সেলাইটা দিতে হবে। তো আমি চেনটা এখন সেলাই করছি আর চেনটা আমি কিন্তু খুলে নিয়েছি, না খুলে নিলে কিন্তু আপনি সেলাই করতে পারবেন না। অবশ্যই 2 ইঞ্চি পরিমাণ চেনটা খুলে নিয়েছিলাম, এখন আমি অবশ্যই চেনটা আঁটিয়েও দিয়েছি। তো যারা একেবারেই নতুন আছেন তাদের জন্য বলবো ভিডিওটি আপনারা না টেনে একটু ধৈর্য সহকার হলেও পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে কিন্তু আপনারা এটা খুব সহজে বুঝতেও পারবেন আবার বানাতেও পারবেন। ভিডিওটি টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, আবার আপনি যখন কাটিং করবেন তখনও কিন্তু অসুবিধায় পড়বেন। এর জন্য না টেনে পুরোটাই দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন আর পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমি সবসময় সহজ ভিডিও দিই আর এটা কিন্তু শিখে নিতে খুব সহজে শিখে নেওয়া যায়। তো চেনটি আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন সামনের পাট আর পিছনের পাট একসাথে রেখে উল্টা পাশে আমি কাঁধটা সেলাই করে নিব। তো এখানেও কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিচ্ছে। তো আপনি চাইলে এখানে 2টা করে সেলাই দিতে পারেন, আমি কিন্তু এখানে 2টা করেই সেলাই দিচ্ছি। 2টা করে সেলাই দেওয়ার ক্ষেত্রে কিন্তু সেলাইটা কিন্তু খুবই ভালো হয় আর সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো সামনের পাট পিছনের পাট দুটো পাটই কিন্তু আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গলা যে পটিটা বসাবো আমি সেটাই বসিয়ে নেব। আর এটা আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে সোজা পাট দিয়ে কিন্তু প্রথমে বসাতে হবে, প্রথমে উল্টা পাশে কিন্তু এটা বসাতে হবে। আর আমি এটা উল্টা পাশে বসিয়ে নিচ্ছি আর উল্টে সোজা পাশে চাপ সেলাইটা দিতে হবে। তো গলায় পাইপিং দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এখানে এক কালারের পাইপিংটা দিয়েছি, যেহেতু এখানে সেম কালারের লেসটা দিব এই জন্য আমি সেমই দিয়েছি। তো আমি এখন উল্টে সোজা পাটে নিয়ে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো খুব সহজেই কিন্তু বেবি ফ্রক বানানো যায় আর একেবারে সহজ। আর গরমের জন্য কিন্তু একটু লুজ বানাবেন যাতে বাচ্চাদের গরমটা কম লাগে। অনেকে টাইট বানায়, টাইট বানানো এই গরমের জন্য কিন্তু খুব ভালো না, একটু লুজ বানানোর চেষ্টা করবেন। তো গলার কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সোজা পাটে বডি কাপড়টি রেখে আমি পাইপিংটি যে লেসটি দিব আমি সেই লেসটি কিন্তু বসিয়ে নিচ্ছি। আগে আমি লেসটাই বসিয়ে নেব, লেসটা উল্টিয়ে তখন কিন্তু আমার
যে কাপড়টা আমি বাড়তি কাপড় কেটে রেখেছি সেটা বসাতে আমার সুবিধা হবে এই জন্য। তো লেসটা আমি এক পাশে দেখতে পাচ্ছেন সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা উল্টিয়ে নিব। এখন যে কাপড়টা বাটি রেখেছিলাম আমি সেটা দিয়েই কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিব। তো আমি এখন লেজের উপর দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ নিচের কাপড়টা আমি 1/2 ইঞ্চি রেখেছি, রেখে লেজের উপর দিয়ে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এক পাশ কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন পিছন সাইডে কিন্তু কাপড়টি বসিয়ে দিব। ঠিক একইভাবে সামনের পার্ট যেভাবে সেলাই করতে হবে সেম সেলাই কিন্তু পিছনের পার্টটাও করতে হবে। একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারেন একেবারে সহজ। আর এখানে কিন্তু তো দেখতে পাচ্ছেন আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। একেবারে সহজ, আর ডিজাইনটা কিন্তু খুবই সহজ, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। আর যখন বাচ্চাটা পরবে তখন কিন্তু আর বেশি ভালো লাগবে। তো দুই পাশে কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নিচে যে সেলাইটা কাপড় রেখেছিলাম কুচি দেওয়ার জন্য আমি সেটা কুচি দিব। আর আমি এটা কিন্তু একটু বড় সেলাই দিয়ে কুচিটা দিয়ে নিচ্ছি যাতে কুচিটা সুতা টানলে একটা কুচি আসে। চাইলে আপনি আলাদা কুচিটাও দিয়ে নিতে পারেন। তা আমি একটু সুবিধার জন্য কিন্তু শুধু একটা সেলাই দিয়ে সুতাটা টেনে নিয়েছি যাতে কুচিটা দিতে আরও সহজ হয় এজন্য। তার পাঁচটা আমি সেলাই করে দিয়েছি। তো এখানে অবশ্য দুটা করে সেলাই দিয়েছি। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বডি কাপড়টি ভিতরে ঢুকে, আর এটা আমার সোজা পাট, আর নিচের যে কাপড় কুচি দেয় সেটা আমার উপরে রেখে উপর দিয়ে একটি সেলাই দেব। যে কুচিটা আমার হয়েছে কুচির উপর দিয়ে কিন্তু এই সেলাইটা দিতে হবে। এখন সেলাই করা প্রায় কমপ্লিট। উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। আর এই চাপ সেলাইটা দিব কিন্তু সোজা পাট, ফরাকটা সোজা করে সোজা পাটেই চাপ সেলাইটি দিয়ে নেব যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন ফরাকটি বানানো কমপ্লিট হয়ে গেছে, একেবারে সহজ। আর নিচে আমি 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে দিব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে পেয়ে যাবেন। তো আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।